জিবরাইল আমিন ফেরেশতা সর্বপ্রথম নবীজি পা মোবারকের ভিতরে পায়ের নিচতলায় পা মোবারকে প্রথম জিবরাইলের নূরের ফেরেশতার গাল লাগাই দিলেন। গাল লাগাই দেওয়ার পর আল্লাহর নবী জাগ্রত হলেন না। দ্বিতীয়বার ফেরেশতা চিন্তা করলেন নবীজি পা মোবারকের ভিতরে তলার নিচে আমি গাল মোবারক লেগে দিলাম, আমার নূরের ফেরেশতার গাল মোবারক লাগাইলাম, কিন্তু নবী তো জাগ্রত হলো না। জিবরাইল আমিন ফেরেশতা তার জিহ্বা লাগাই দিলেন নবীজির কদম তলে। জিহ্বা যখন লাগানো হয় তখন জিহ্বার তলে একটু রস থাকে, একটু শীতলতা অনুভব হয়। এই শীতলতা অনুভব হওয়ার পর নবীজি জাগ্রত হলেন। আপনাকে আমাকে স্বাভাবিকভাবে যেভাবে ডাক দেওয়া হয়, কিন্তু আপনার আমার নবীকে নূরের ফেরেশতা ডাক এভাবে দিয়েছে। লাগাই দেওয়ার পর নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন। দেখলেন জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, অন্যান্য ফেরেশতা, 70,000 ফেরেশতা। আল্লাহর নবী ডাক দিয়া বলল, ইয়া আখি জিবরাইল। আখি মানে জিবরাইলকে নবীজি ভাই বলেছেন। সূক্ষ্ম মাথায় শোনার জন্য চেষ্টা করবেন আমলের নিয়তে। আপনি আমি যদি কোনো ফেরেশতারে ভাই বলি হবে? কথা কোন লাগা হবে? আল্লাহর নবী জিবরাইলকে ভাই বলেছেন। বুখারী শরীফের মধ্যে খুলে দেখবেন আল্লাহর নবী জিবরাইলকে ভাই বলেছেন, ইয়া আখি, হে জিবরাইল ভাই। কোন সংবাদ, কোন খবর, ওহী। আল্লাহর নবীকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে 70,000 বছর সৃষ্টি করি আপনাকে দেখেছে। এখন দুনিয়ার বুকে আপনি চলে আসছেন। এখন আমার আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছে, আমাদেরকে আপনাকে আহলান সাহলান মারহাবান অর্থাৎ শুভেচ্ছা দিয়ে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। শুধু তাই না, প্রথম আসমান থেকে শুরু করে আল্লাহর বাড়ি পর্যন্ত, আল্লাহর গন্তব্যস্থান পর্যন্ত যাওয়ার মধ্যে যতগুলা আসমান আছে, যতগুলা জায়গা আছে, সব জায়গা আল্লাহ পাক হুরে গালমান দিয়ে, জান্নাতি হুর দিয়ে, জান্নাতি মেহমান দিয়ে, আরো অন্যান্য আল্লাহর পছন্দনীয় বস্তু দিয়ে এই আসমানগুলি আল্লাহ সাজায়া রেখেছে। কাকে নেওয়ার জন্য? নবীকে নেওয়ার জন্য। কার বাড়িতে? আল্লাহর বাড়িতে। কি দেখাবে গেলে? দেখাবে কি? আল্লাহ পাক বলেন, আমার যত সৃষ্টির নিদর্শন আছে সব নিদর্শন আমার হাবিবকে দেখাও। জিবরাইল আমিন ফেরেশতা যখন আল্লাহর নবীকে ডাক দিয়ে উঠিয়ে যখন মেরাজে নেওয়ার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে, জান্নাত যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আল্লাহর নবীকে দুনিয়ার বুক থেকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা বোরাক সৃষ্টি করে রেখেছেন। সেই বোরাকটা দিয়ে আল্লাহর নবীকে মেরাজে নিবে। মেরাজের 3টা স্তর। এই 3টা স্তরের ভিতরে সর্বপ্রথম হলো নবীজি যাবে বোরাক দিয়ে। কি দিয়ে? বোরাক দিয়ে। বোরাকটা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, দাব্বাতুন আবিয়াতুন ফাওকাল হিমাম।
এটা কচ্ছপের চাইতে ছোট, গাধার চাইতে বড়। এই বুরাকের গতি এত দৃষ্টি যে এক বুরাক যদি এক কদম একবার ফালায়, কিন্তু এই কদমের কারণে বুরাক কতটুক কদমটা ফালাইছে ততটুক পর্যন্ত এই দুনিয়ার কোন চক্ষু দিয়ে মালুম আসবে না, অর্থাৎ মানে চক্ষু দিয়ে দেখবে না। এতটুক পরিমাণ বুরাক গতি, এই বুরাকের গতি। এই বুরাকে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মোবারক রাখবেন, রাখার সময় বুরাক নড়াচড়া শুরু করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে জিবরাইল আমিন ফেরেশতা বলল, ও বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে উঠবে? বুরাক বলতেছে, হ্যাঁ অবশ্যই আমি জানি, আমার পিঠে উঠবে এমন একজন পয়গাম্বর যিনি আদম নবীরও নবী, ঈসা নবীরও নবী, দাউদ নবীরও নবী, সকল নবীরও নবী। এমন একজন পয়গাম্বর উঠবে। তবে আমি বুরাক এই জন্য লড়াচড়া করতেছি যে আমার হাবিব যদি আমাকে ওয়াদা দেয়, যখন হাবিব জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় অসংখ্য বুরাক দাঁড়ায় থাকবে হাবিবকে নেওয়ার জন্য। হাবিব যদি ওয়াদা দেয় যে আমি বুরাক যখন জান্নাতে যাবে আমি বুরাক সেখানে থাকবো, হাবিব যেন আমার পিঠে উঠে জান্নাতে যায়। আরাধনা কার? আরাধনা বুরাকের। কথা খেয়াল করে শুনবে। আল্লাহর হাবিবের কাছে আরজি রাখলেন। জিবরাইল ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বুরাক এই আরজি রেখেছেন। হাবিব বলল, যাও, আমি তার আরজি কবুল করে নিলাম। সেই বুরাকে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক রাখলেন, রাখা অবস্থায় উঠাবে পা, এই অবস্থায় নবীজি পা একবার উপরে ওঠায়, একবার নিচে নামায়। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পা একবার নিচে নামান, একবার উপরে ওঠান। বুরাকের আরজি তো শেষ হয়ে গেল, এখন আবার বুরাকের কি আরজি? জিবরাইলকে আল্লাহর নবী বললেন, জিবরাইল ভাই, এতক্ষণ ছিল বুরাকের আরজি, আর এখন হলো আমার নবীর আরজি। কার আরজি? নবীজির আরজি। আরজিটা কি ছিল? যে জান্নাতে যাওয়ার জন্য আমার গুনাহগার উম্মতগুলি পুলসিরাতে পার হওয়ার জন্য 30,000 বছরের রাস্তা হবে। কয় হাজার বছর? 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড় হবে। সেই পোল পার দিয়ে 30,000 বছরের পোল পার দিয়ে আমার উম্মত পার হওয়ার জন্য এত কঠিন হয়ে যাবে, আমার উম্মত পার হতে পারবে না। এতক্ষণ তো বুরাক আমার কাছে আরজি করেছেন, আর আমি বুরাকের কাছে আরজি করি, বুরাক যদি এটা ওয়াদা দিতে পারে তাহলে আমি এই বুরাকের উপরে পা রাখবো। কি আরজি? আমি নবী যখন আমাকে জান্নাতি দিয়ে আসবে এই বুরাক দিয়ে, যত নবী রাসূল দুনিয়াতে আসছে সকল নবীর আগে জান্নাতে প্রবেশ করবে আপনার আমার নবী, অন্য কোনো নবী না। তারপরে সিরিয়াল টু সিরিয়াল আমাকে যখন দিয়ে আসবে বুরাক অফসর, বুরাক তো তার এখন কাজ নাই। এখন বুরাকে ওয়াদা করতে হবে আমার গুনাহগার উম্মতগুলি যখন পুলসিরাতের গোড়ায় পা দিবে, এই অবস্থায় বুরাক হাজির হবে, আর বুরাক দিয়ে আমার উম্মতগুলি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কি নেককার উম্মত না গুনাহগার উম্মত? বুঝেন নাই?
বলা হয়েছে গুনাহগার উম্মতগুলি। কি বলা হয়েছে? গুনাহগার উম্মতগুলি বরাত দিয়ে পার হয়ে জান্নাতে যাবে, কারণ 30,000 বছর পুলসিরাতের পোল আমার উম্মতেরা পার হতে পারবে না। এটার কারণ আমার উম্মতেরা হলো দুর্বল। আমার উম্মতেরা কি দুর্বল। আমরা কি দুর্বল না সবল? দুর্বল। বরাক ওয়াদা মঞ্জুর করেছে।